আজকে আমি কি শপিং করলাম বাসার জন্য এবং কি বানাতে গিয়ে ভুলে কি বানায় ফেললাম সেটাই ব্লগে শেয়ার করব। সো চলুন ব্লগটা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গিয়েছিলাম স্বপ্নে বিকজ আমার বাসার টুকিটাকে অনেক কিছু কিনতে হবে। লিটারেলি বাসায় সব কিছু শেষ, মশলা থেকে শুরু করে চাল থেকে শুরু করে পাউরুটি টাউরুটি যা যা লাগে সব কিছুই শেষ। সো পাউরুটিটা আমি বাসায় মাঝে মাঝে রাখি বিকজ এটা থাকলে না অনেক রকমের নাস্তা বানানো যায়, স্পেশালি আওয়াইশার জন্য। তো আমি সবসময় অল টাইমের মিল্ক ব্রেডটাই কিনি, বাট ইদানিং দেখা যাচ্ছে এটা কেমন যেন ফ্রেশ থাকে না। সো স্বপ্নের একটা মিল্ক ব্রেড পেলাম, ওইটা কিনলাম। আমার চোখে পড়লে স্লাইডার্সের বানগুলো, ভাবলাম নিয়ে যাই বাসায়। আওয়াইশাকে আজকে আমি একটু বার্গার বানাই দিব নাস্তার জন্য। সো যেহেতু বান কিনলাম, সো এখন প্যাটিও তো কেনা লাগবে। প্যাটির জন্য আমি গেলাম ওদের ফ্রোজেন কাউন্টারে, বাট আমি সবসময় বেঙ্গল মিটেরটা কিনি বিকজ ওইটা অনেক মজা। ওইটা ছিল না, তারা আমাকে সাজেস্ট করলো যে এজি ফুডেরটা নিতে, বললো যে অনেক ভালো, তো তাদের উপর বিশ্বাস করে এটা নিয়ে নিলাম। তারপর নিলাম সসেজেস, এটা আমার অনেক লাগে। আর আওয়াইশার জন্য শক্তি দই মাঝে মাঝে আমি এটা নিয়ে যাই বিকজ আওয়াইশাটা অনেক পছন্দ করে। এরপর নিলাম তেঁতুল। তেঁতুলটাও না খুব দরকার হয়, মাঝে মাঝে দেখা যায় যে কিছু আইটেম রান্নার জন্য তেঁতুলটা এত বেশি প্রয়োজন হয়, লাইক আচারি বেগুন আর চিকেন আচারি। সো তেঁতুল নিলাম, আবার তেঁতুলের চাটনিও নিলাম। এরপর আমি একটু সবজি রান্নার জন্য মশলা নিলাম। পরে মনে হয়েছে ম্যাগিটা না উচিত হয়নি, বাট ওই টাইমে মাথায় আসেনি। এরপর নিলাম দুধ, চা পাতা। আবার লেজ নিতে গিয়েও মনে হলো যে না, লেজ নিব না। সো লেজ আর আমি নেই নাই। টুকটাক কিছু জিনিসপাতি নিয়ে লাইক মাশরুম অ্যান্ড অল আমি চলে গেলাম মশলার সেকশনে বিকজ মশলা আমার অনেক কিছু লাগবে। যেমন রিসেন্টলি হচ্ছে আমি বিরিয়ানির মশলা আমার খুবই দরকার, কারণ বিরিয়ানি রান্না করবো ভাবতেছি। আর ওইটা রিলেটেড আরও অনেক মশলা দরকার, যেমন আমার দারচিনিটা পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এখানে মশলাপাতি কেনাকাটার পরে আমি আবার একটু সামনে চলে গেলাম। ওইখান থেকে আমি একটু আওয়াইশাকে ডেজার্ট বানাই দেই মাঝে মাঝে, ওইটার জন্য একটু শ্যামাই টামাই নিলাম, কোকো পাউডার, তারপর হার্শেস যে চকো সিরাপ ওইটা নিলাম। আর এরপরে গেলাম আমার আরেকটা মেইন জিনিস যেটা দরকার হয়, সেটা হচ্ছে সস। আমার আইটেমগুলো রান্না করার জন্য সস খুবই প্রয়োজন হয়। আমি বিভিন্ন টাইপের সস নিলাম, লাইক পেরি পেরি, বারবিকিউ, ওয়েস্টার সস। এগুলো নেওয়ার পরে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। ওইখান থেকে আমি একটা ব্রাশ নিলাম। আমি সবসময় সেন্সোডাইনটা ইউজ করি, বাট ওইটা এখন ইউজ করা যাবে না। সো এটা দেখলাম যে মেড ইন মালয়েশিয়া, ওইটা নিলাম। আর বাংলাদেশি যত প্রোডাক্ট আছে ক্লিনিং এলিমেন্টস সবগুলি নেওয়ার পরে বিল করে এখন চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরে যেটা আমার প্ল্যান ছিল যে আওয়াইশাকে একটু আমি স্লাইডার্স বানাই দিব, এটার জন্য আমি প্যাটিটা বের করলাম। আমি আশা করতেছিলাম যে প্যাটিটা মেবি ভালো হবে, ওরা যেহেতু সাজেস্ট করছে। বাট মনটা খারাপ হয়ে গেল তখন যখন দেখলাম যে এটার মধ্যে ব্রেড ক্রাম দেওয়া, বিকজ এই টাইপের প্যাটি না আমার কাছে একদমই মজা লাগে না, মানে খুবই ড্রাই লাগে। কিন্তু কি করবো, বুঝি নাই যে এমন হবে। বেঙ্গল মিটারটা এত মজা হয়, লাইক রিয়েলি আমরা যে বার্গারগুলো খাই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে একদম ওই টাইপেরই হয়। তো কি আর করবো, যেটা নিয়ে আসছি ওইটাই তো খাইতে হবে। টেস্টটা ভালো হইলেই হয়। অল্প একটু তেল দিয়ে এটা ভাজবো। এগুলো মোটামুটি না হাফ কুকডের বেশিই থাকে, তো আরেকটু কুক করলেই হয়ে যায়। খুব বেশি যে সময় ধরে আপনার এটা ফ্রাই করতে হয় ব্যাপারটা এমন না। আমি একটু অল্প আঁচে দিয়ে রাখতেছিলাম, কারণ বেশি আঁচে দিলে দেখা যায় যে পুড়ে যায়। বার্গার প্যাটিটা হতে হতে আমি সস বানায় ফেলবো। সস বানানোর জন্য আমি নিব মেয়োনিজ, একটু মাস্টার্ড সস, একটু টমেটো কেচাপ। এর মধ্যে যদি আপনি মধু দেন তাহলে টেস্টটা অনেক মজা হয়ে যায়, বাট আমার মধুটা একদম জমে গেছিলো। ওইটা গলানোর সময় আমার কাছে এখন নেই বিকজ আওয়াইশার অনেক ক্ষুধা লাগছে। সো এই মধু দেই নাই, চাইলে আপনি একটু চিনি দিতে পারেন, বাট চিনিটা আমি অ্যাকচুয়ালি অ্যাভয়েড করছি। আওয়াইশা যেহেতু একটু মিষ্টি পছন্দ করে না, ঝালঝালি পছন্দ করে, সো চিনি না দিলেও চলবে। সো আমার সব আইটেম দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু গোলমরিচ দিব আর সসটা বানায় ফেলবো। আর মিক্সচারটা ভালো মতো মিক্স করে নিতেছিলাম। আর দেখুন আমি যে মশলাপাতি আনছি সব মশলা আমি সুন্দর করে এভাবে আমার ড্রয়ারের মধ্যে অর্গানাইজ করে নিয়েছি। দেখতেই না এত ভালো লাগতেছিল। আমি জানি না সবার এমন লাগে কিনা, বাট আমার কাছে যখন না রান্নার অনেক উপকরণ থাকে আমি নিজেকে খুব রিচ ফিল করি। মানে আমার কাছে অনেক ভালো লাগে যে আমার কাছে এই আইটেম আছে, ওই আইটেম আছে। সো আমি জাস্ট আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে হয়েছে কি কাহিনী দেখেন। আমি যে বানটা আনছিলাম এটার উপরেই লেখা ছিল যে এটা কোকোনাট বান, আই মিন কোকোনাট মিল্কের ফিলিং দেওয়া। আর আমি আনছি এটা বার্গার বানানোর জন্য। এখন কি করবো, এটা একটা মিষ্টি আইটেম, যদিও অনেক মজা হয়, ওইটা খুব মজা করে খাইছে। বাট এখন তো প্যাটি ভাজছি, কিছু তো বানাইতে হবে। ভাগ্য ভালো যে আমি পাউরুটি নিয়ে আনছিলাম। এখন যাই হোক, একটু বার্গার না বানাতে পারলেও স্যান্ডউইচের মতো কিছু তো একটা বানাই দিতে পারবো খাওয়ার জন্য। আমি এই জন্য স্যান্ডউইচটাও এরকম অর্ধেক করে কেটে নিলাম, মানে পাউরুটিটা আর প্যাটিটাও এরকম অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম। আর ভাবতেছি যে হ্যাঁ অনেকগুলি হবে, তাহলে শাওনকেও আসার পর একটা নাস্তা বানিয়ে দিতে পারবো, প্রবলেম নাই। তো আইটেম হয়ে গেছে আসলে অনেকগুলি। তো আমি এভাবে হচ্ছে পাউরুটিগুলো মাঝখানে অর্ধেক করে কেটে নিয়ে এর মধ্যে সসটা স্প্রেড করে দিয়ে দিয়েছি। চাইলে আপনি এক পাশেও দিতে পারেন, বাট আমি দুই পাশে দিই, কারণ আমার যে সসি স্যান্ডউইচ তারপর বার্গার খেতে খুব ভালো লাগে। বার্গার কিং এর বার্গার, তারপর হারফির বার্গার, এগুলো আমার
তেমন একটা যায় না আমার। ওই চিলক্সের বার্গার ওগুলি মজা লাগে, যদিও বাইরে গেলে যে হারফির বা বার্গার কিংয়ের বার্গারগুলি খাওয়া হয় ওগুলি কিন্তু অনেক মজা হয়, বাট আমাদের দেশেরগুলি না আমার এত বেশি মজা লাগে না। এনিওয়েজ প্যাটিটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু বারবিকিউ সস দিব, তারপরে আমি আরেকটা পার্ট উপরে দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি একদম হালকা করে টোস্ট করব। আমি যে প্যাটিটা ফ্রাই করছিলাম একটু যে তেল তেল ছিল ওই ভাবটার মধ্যে আমি দিয়ে দিয়েছি, আমি আলগা কোনো তেল দেই নেই। সো এরকম একটু টোস্ট হয়ে গেছে, এখন একটা হচ্ছে আমি আরেকটা দিব। এর মধ্যে আমি সব কিছু এখন গুছায় রাখতেছি, লাইক বানগুলি আনছি। এখন এগুলি দিয়ে তো কিছু বানানো যাবে না, খালি খালি খেতে হবে, এবং এটা খালি খালি খাওয়ার জিনিস। এবং ট্রাস্ট মি আমি একটু বাইট নিয়েছিলাম, মানে এত মজা, আমি এটা আবার কিনবো। আর পাউরুটিগুলো অলমোস্ট অনেকখানি ইউজ হয়ে গেছে, অনেকগুলো স্যান্ডউইচ বানানো হয়েছে, আর বাকি আর 4-5টা পাউরুটি আছে, এগুলো গুছায় রাখবো। এটা দিয়ে আরেকটা কোনো আইটেম বানাই দেবো আরেকদিন। তো গোছগাছ করা শেষ আমার, এদিকে আমি আরেকটা স্যান্ডউইচ এখন দিয়ে দিব। একটু টোস্ট করে খেলে না খুব ভালো লাগে, আপনি চাইলে কিন্তু একটু বাটার দিয়েও টোস্ট করতে পারেন। আর ফিলিংয়ের ব্যাপার বলতে গেলে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, চিজ দিতে পারেন, টমেটো, অনিয়ন, অনেক কিছু দিতে পারেন। আমি কিছুই দিই নি, জাস্ট সিম্পলি রেখেছি স্যান্ডউইচটা। আমার না যখন বাসার গ্রোসারি শেষ হয় একবারে শেষ হয়, যেমন যে ভীম লিকুইড এগুলি সব শেষ হয়ে গেছিলো। আমি যখন ভীম লিকুইড হ্যান্ড ওয়াশের রিফিল কিনি একবারে মানে 8-10টা করে কিনি, কারণ অনেক লাগে। তো এগুলো সব আসলে রিফিল এখন ফিল আপ করতেছিলাম। এরপর থালা বাসন ধুলাম, একবারে কিচেন কাউন্টার সব কিছু পরিষ্কার করে, চুলা টুলা পরিষ্কার করে আয়েশাকে খাওয়াতে নিয়ে যাব। তো এটাই ছিল স্যান্ডউইচ, যদিও ভুলভাল বানাইছি, একটা বানাতে গিয়ে আরেকটা বানাই ফেলছি, বাট খেতে অনেক মজা হয়েছে। কারণ আয়েশা কোনো কিছু আগ্রহ নিয়ে খায় না, কিন্তু এটা সে খুবই আগ্রহ নিয়ে খাইছে। সবার কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।